তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। রাকাতাই করি দুই রাকাত করি 6 রাকাতর কথাও কিতাব আছে, 20 রাকাতর কথা হাদিস শরীফ আছে। বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবর নামাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নামাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমান যারা এইভাবে পড়িবা পিছনের 12 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। যদি পারেন ওই দিন রাত বলি আইজ আওয়াবিন 6 রাকাত ইনশাআল্লাহ পড়ি নিতাম, পারবা না? খেয়াল করলে এদিন রাত মোবাইলটা কিছু কন্ট্রোল করিয়া দম লইয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাকা। তারপরে যদি আল্লাহর কোনো বন্দায় বিভিন্ন তসবিহ তাহলিলের মধ্যে যদি খাটায় ঠিক আছে, তবে যদি পারেন এই রাত্রির মধ্যে যদি পারেন তাহলে ফরক্কা সালাতুত তসবিহ নামাজ, এই নামাজ 4 রাকাত আল্লাহর রাসূলে কইছেন পড়িবার লাগিয়া। যদিও ফরজ নাই, যদিও ওয়াজিব নামাজ নাই, কিন্তু এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূলে বড় গুরুত্ব দিয়েছেন। কইছেন এই সালাতুত তসবিহ নামাজ তোমার জীবনে যদি পারো প্রতিদিন পড়ো, যদি প্রত্যেক দিন পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরে একবার পড়ো, বৎসরে পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটি তুমি একবার পড়ো। আমি যেন খোয়াত আসলাম সালাতুত তসবিহ নামাজ পড়াটা যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়াই, প্রত্যেক দিন পারেন না সপ্তাহে পড়কা, সপ্তাহে পারেন না মাসও পড়কা। তবে আমি সবে বরাতর রায় তো কারণে আমি হইলাম এদিন রাত তো সারা সবে বরাত মনে করি অবসর তখন কিনা এদিন রাত যদি পড়েন তাহলে বালা, কারণ এই নামাজটা পড়তে গিয়া সময়ের কিছু দরকার আছে, নিম্নতম আধা ঘন্টা সময় লাগবে। রইছে ইমাম সাহেব হলে মেসা হলে 20 মিনিটে পড়ি দিবা, 25 মিনিটে পড়ি দিবা, তবে সবে পারতা না আধা ঘন্টার নামাজ। খেয়াল করছেন আমরা জুম্মাবারে চুয়া লম্বা কিরাত হয়ে গেলে ডরাই, তেরাবির নামাজ চুয়া লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর ঘরে যাই না, কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নামাজ রবা ইনু না যাই কি দোকনোর মসজিদ আল্লাহ কই নেই হন জলদি শেষ হয়। ই যেন তাড়াহুড়া করি আমরা নামাজ পড়ি, মেজাওয়ালার দোষ না, মেজাওয়ালা আস্তে আস্তে পারবা, মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেইস হইতো। যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে আনতে পরিবর্তন করো, আনলে এই দ্বারা আমরা রোজা মাস চলতো না, মানে তেরাবি চলতো না, কষ্ট হয়ে দাঁড়িয়ে নামাজ আস্তে আস্তে পড়কা শান্তি মনে। তেরাবির নামাজ লম্বা নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, গতিকে ইমাম সাহেব হলে একটু হদরে পড়ায় মানুষের মক্তদির কষ্ট হইব বলিয়া আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান। এই যে নামাজ যেটা আছে সালাতুত তসবিহ নামাজ পড়িলে কি হয়, জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন। সুবহানাল্লাহ। জানা অজানা সগীরা কবিরা, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়। এই নামাজ পড়ার তরিকা আছে, আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার, যারার জানা আছে এফার বাখেও নতুন থাকলে বেড়া খাই নিলে দেখো কা নিয়ত করিলে এইবার নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাহতু, নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারিত জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা, নাওয়াইতু আন চল্লিয়া লিল্লাহি তাআলা। ছোট ছোট বাচ্চাইন তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চল্লিয়া, এরা আনা যায় না উসল্লি। নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহরিমা বান্দিলাইলাম সুবহানাকা পড়িলাইবা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি পড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফার্মুনা সুজাস ওগু 15 বার পড়িতা। কতবার? 15 বার। 15 বার পড়িলাইবা। পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন, মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন,
সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলে এবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেড়া লাগত সূরা মিলাইয়া হয়ে রুকুত যাই গিয়া বাদে এখন মিলছে না, বুঝাইছেন? সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10, আগে 15, পয়লাও 15 বাদে 10, হইল কত? 25। এরপরে রুকুত গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন, 5 বার পড়েন, ফড়ক্কা পড়িয়া আপনি তসবিটা আবার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 হইল 35। সামিআল্লাহু লিমান হামিদা কয়া রাব্বানা লাকাল হামদ কয়া আর 10 বার পড়িলে হইল 45। এরপরে সজ্জাত গিয়ে তসবিহ আদা করিয়া আরো 10 বার হইল 55। সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার। টোটাল এক রাকাতের মধ্যে সেই তসবিহটা 75 বার কি করতে লাগে? পড়া লাগি। এক রাকাত 75 হয়ে গেলে 4 রাকাত 4 75 300 বার। ও একবার সোজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে কুরুদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা, উঠি আবার ও একই নিয়ম উঠিয়েও ফয়লা 15 বার, ফয়লাও 15 বাদে 10 10 10 10 এমনে 75 ঘুরি যাইব। এই সলাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা। আর এটা আমরা পারতাম না, আর একটা ফজিলত মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবা, দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন। তবে 1 লক্ষ বার মাশাআল্লাহ সবার পক্ষে পড়ার সময় নাই, সম্ভব নাই, পারতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা। হাজত নামাজ, হাজত নামাজ রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নামাজ পড়িয়ার মনে মনে রাখবা। ও হাজত কোন হাজত? যে কোন একটা হাজত আছে না, ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানটা আপনি আশা খানটা পুরা করতে। এর লাগে হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত। হাজত নামাজ বেশি বেশি করি পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা, কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন যদি, তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত, আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা। যার জন্য এই রাতের মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কত হাজত আছে না? আছে। রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক গো বেশ করি সারায় পড়ক্কা। এটা যদি পারেন আরও যদি বেশি পড়িতে পারেন আরও বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতে করিমা যদি পারেন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা, আল্লাহর দরবার পড়িয়া রিজেকর লাগি দোয়া করবা। আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব, গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নামাজে যদি খরতা খরাইতে পারেন বালাম। সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি, আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সৎকা খয়রাত করা। আল্লাহর কাছে সৎকা করিয়া কইতা আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দেও। আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও। আয় আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করকা। ফকির মিসকিন দে দিলে বালা, মসজিদর ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা, মসজিদর বাক্সত যদিও দেন দেখবা কোনো বাধা নাই।
ওরে আল্লাহর বান্দেগান এর লাগি যদি পারন সামান্যতম থোড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করক। এর জন্য এই রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাকা আর খুশবু ব্যবহার করকা। খুশবু আতর বুঝেছেন? আতর আছে না যারা আতর আছে সবের লক্ষ্য আতর খুশবু যেটা নবী বড় পছন্দ করতাম, আল্লাহর রাসূলে খুশবুরে বড় পছন্দ করতাম, এর লাগি সবে খুশবু ব্যবহার করব। এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফরিস্তা হল দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন। ফরিস্তা হলে দেখুন খে কোন কাজের মধ্যে লিপ্ত আসন, খে কোনভাবে চলরা, খে কোনভাবে খাইতরা, খে কীভাবে ঘুরিতরাম, যে যে হালতে থাকবা সব হালত লেখো হইব বান্দা। এর লাগি দয়া করিয়া এই রাত যুবক বায়ান মোবাইলটা কন্ট্রোল করো, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করবা না। মসজিদে আসক, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন কুয়া, বেশি করিয়া নফল নামাজ পড়ন আর তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করন। তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়কা, তওবা ইস্তেগফার। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ যাতে একটি রাত তোমাদের জন্য নাজিল করলাম, যে রাত্রিটা হলো এমন এক মুবারক রাত, এই মুবারক রাত তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। আল্লাহর রাসূলের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করতে রায়, তালাশ করি করি রাসূলুল্লাহ দেখেন, আয়েশা দেখেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করতাম। জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহর কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন? তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত ইয়া তাকসে গে রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানের জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানের জন্য জান্নাতুল বাকির মধ্যে আসে দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়েশা গো এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলী ইবাদত বেশি করে করতাম, ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। তখন আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করছেন, নবীজি কইছেন এই রাত শবে বরাতর রাত, শাবান চন্দ্র 14 তারিখ রাত। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা বাবা, এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ানো দোয়া কবুল। লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ানো দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না, ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রির শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় ভোর তাহাজ্জুদের অক্তাকে সময় থাকে না। আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো হলেও থাকতাম পারি। ফজর আজানের আগে আবার বিছনা লই নিলাম, এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসি না যায় থাকতাম পারি। হাই রে হাই, আফসোস, দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তেরাবির মরে ঘুমাই গেছেন কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত দোয়াত গেছেন, আপনি অজু সুন্দর করিয়া করায়, মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি 2-4 রাকাত নমাজ পড়াইলেন, পারলে 8 রাকাত পড়কা, নিম্নতম 2 রাকাত উবালা পড়কা। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত।
এর লাগে এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া গুমরে কমাইয়া আমি আল্লাহর জাতর রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহারি খাইবার সময় মা বোন অকলরে তাহাজ্জুদের নমাজর তাকিদ দেখুয়াম। এরারও সুযোগ দিতে বলে না না খালি আমরা খানি লইতার রেডি করতার আমরা নমাজ, এরার সুযোগ দিতা। কারণ মা বোন অকলরে খালি কুদাইতা না, দমক দিতা না, বুঝাইছেন? মা বোন অকলর খামর সীমা নাই রোজা মাস। অনেকদিন দেখি নেঠ এখানে খিকে ছাড়িয়া দিছে, এক বেটিয়ে ইফতারের বাদে অতখান বাসন লইয়া সামনে খালি খান্দে, বুঝাইছেন? হাসাও তো খান্দিবার কথা রানি করছেন। আমরা তো খাইলাম বেঠা মানুষ, খাইলাম আর নিশ্চিন্তা বাদে মাগরিবর নমাজ পড়লাম আর বাদে কত ধরনের দুমপান করিয়ার নিশ্চিন্তা নানি পঞ্চায়েত মুখ খুলিছে আলে খানি চলে। মা বোন হলে বাসন দইতে দইতে শেষ, বাচ্চায় খান্দের, ইদিকে আবার ইফতারের খাদ্য খানিগুলো আবার খাওয়াইতরা, তেরাবির পরে চাও লাগে, আবার সাহারি খাইবার সময় ফতা খাইবার খানিও বাড়িয়া রেডি করা লাগে, কত কাম, কত মানে পেশার। এর লাগিয়া মা বোন হলরে বেশি অধিক তাড়া দিতাম না, অধিক দমক দিতাম না, কষ্ট দিতাম না। রমজান মাসে প্রয়োজনে সাহায্য করা লাগে, সাহায্য করতাম।